শেখ হাসিনার পদত্যাগপত্র কি সত্যিই জমা দেওয়া হয়নি? ৩ পৃষ্ঠার একটি পদত্যাগপত্রে কি তিনি ভেন্টি-ফেকি করেই ভারতে পালিয়ে যান? আর শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যার কারণে নাকি সেই পদত্যাগপত্রটা তৈরি করাও সেভাবে সম্ভব হয়নি? সম্প্রতি সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে নতুন আলোচনা। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, সাম্প্রতি দৈনিক মানব জীবনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি ইউটিউব ভিত্তিক অনুষ্ঠানে দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে একটি ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র লিখেছিলেন, তবে সেটি জমা দিতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী একটি ৩ পৃষ্ঠার চিঠিও প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি দেশের জন্য তার বিভিন্ন কাজের কথা উল্লেখ করেছিলেন এবং কেন দেশ ত্যাগ করতে চান সে বিষয়টিও লিখেছেন বলে তিনি দাবি করা হয়। মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী এই পদত্যাগপত্রটি টাইপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, তবে সময়ের অভাবে সেটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিনি আরও দাবি করেন, তখন গণভবনের আশেপাশের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিল এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার দ্রুত স্থান ত্যাগ করার তাগিদও দেওয়া হচ্ছিল। সহজ ভাষায় বলতে গেলে দাবি করা হচ্ছে যে পদত্যাগপত্র প্রস্তুত ছিল, কিন্তু পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা আনুষ্ঠানিকভাবে জমা দিতে পারেননি। আর সেই কারণেই চিঠিটি নাকি শেখ হাসিনার সঙ্গেই চলে যায় ভারতে। তবে এই বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা এবং আনুষ্ঠানিক তথ্য এখনও আপনার সামনে আসেনি। এটা মতিউর রহমান চৌধুরীর একটি ব্যক্তিগত মতামত। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই একটি পদত্যাগপত্র লেখা হয়ে থাকে, তাহলে সেটি প্রকাশ্যে আসা উচিত কিনা? আপনি কি মনে করেন? আর আপনার মতে এই দাবিটি রাজনৈতিক গুরুত্ব কতটা, রাজনৈতিক পরিবেশে আপনার কতটা গুরুত্বপূর্ণ এই দাবিটি, সেটাও আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।